সময় তারা বলেছে আমরা এই ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। আর ফাইনাল শয়তান এসে বলল কোন রকম মক্কা মদিনার ইসলাম না, আমরা সরাসরি রাসূলের আদর্শে দেশ চালাবো। বলেন ঠিক না ঠিক? ও বেটা, তোমাকে বলতে চাই, বিগত দিন তুমি ছিলা, তোমার মা ছিল, তোমার বাবা ছিল, তোমার গোষ্ঠীর মানুষেরা এই বাংলার জমিনকে শাসন করেছিল। সেই সময় মদিনার ইসলাম কি ছিল না? সেই সময় কেন ইসলামী বানাতে পারো নাই? সেই সময় কেন রাসূলের আদর্শ মানতে পারো নাই? সেই সময় তো ইসলামকে বাস দিয়েছিলা, সেই সময় তো ইসলামকে ব্যবহার করেছিলা, কিন্তু ইসলামের কোনো উপকার তোমার দ্বারা হয় নাই। বলেন ঠিক না ব্যাঠি? কি চাল দিতে চাও? কি কথা বলতে চাও? মুসলমানরা তোমাদের শয়তানি, তোমাদের চাল, তোমাদের সব কিছু ধান্দা মুসলমানরা কিন্তু ঠিকই বুঝে গেছে। বলেন ঠিক না ব্যাঠি? এদের হাতে 8 বছরের আসিয়া পর্যন্ত এখন নিরাপদ না। 8 বছরের ফুটফুটে মেয়ে আসিয়া, তাকেও ধর্ষণ করতে তোমরা পিছপা হও নাই। সোহাগের মতো ছেলেকে দিনে দুপুরে রাতে রাস্তার মধ্যে ফেলিয়ে পাথর দিয়ে তোমরা থেতলে দিয়ে তার লাশের উপরে তোমরা নৃত্য করেছো। বাংলার মুসলমান ভুলে যায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে নিয়ে যখন টালবাহানা শুরু করে দিয়েছিল, চিকিৎসার নামে যখন ড্রামা করেছিল, একটা বারের জন্য এই নাস্তিকদের মুখ থেকে একটা কথা বের হয় নাই। হাজার হাজার আলেম ওলামার নামে শত শত মামলা দিয়েছিল, তারপরও নাস্তিকেরা কিন্তু চুপ করেছিল। বলেন ঠিক না ঠিক? এখন তোমরা বলতেছো আমরা মদিনার ইসলাম চাই, এখন তোমরা বলতেছো আমরা রাসূলের আদর্শে দেশ চালাবো। তোমাদের শয়তানি আমরা ধরে ফেলেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও দুদু, কোনো কাজে কাজ হবে না, কোনো কথায় কাজ হবে না। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, ইসলামের আইন ছাড়া, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া কোনো কথায় কোনো কিছু দিয়ে কাজ হবে না দুদু। অযথা বিফল চেষ্টা তুমি আর করো না। ঠিক না ঠিক? আমরা সব বুঝি ইসলামের আগামী দিনের বিজয় কেউ ঠেকাতে পারছে না। দিকে দিকে ইসলামের গুঞ্জন শোনা যাচ্ছে, কোরআনের বিজয় শোনা যাচ্ছে। তোমাদের দেহে আগুন জ্বলে গেছে, তোমাদের কলিজার ভিতরে জ্বালাপোড়া তৈরি হয়ে গেছে। এখন এই সাদা সিধা মুসলমানদেরকে ভাঙানোর জন্য, ইসলাম প্রিয় মুসলমানদেরকে, তৌহিদ প্রিয় মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করার জন্য, এদের অন্তরের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব ঢুকিয়ে দেওয়ার জন্য একটা একটা করে ষড়যন্ত্র তোমরা করতেছ। আর কোনো ষড়যন্ত্র বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না। বলেন ঠিক না ঠিক? আমরা বেঁচে থাকতে, এই পঞ্চগড়ের যুবকরা বেঁচে থাকতে, ইমানদার নামাজিরা বেঁচে থাকতে, তোমাদের কোনো ফাঁদে আর পা দেব না, দেব না, দেব না। বলেন ঠিক না ঠিক? টাকা দিতে চাইলে, শাড়ি দিতে চাইলে, লুঙ্গি, 1000 টাকার নোট, চাকরি যদি দিতে চায়, বিধবা ভাতা কার্ড যদি দিতে চায়, 2500 টাকার ফ্যামিলি কার্ড যদি করে দিতে চায়, পিনকোড যদি দিতে চায়, মেডিকেল সব ফ্রি, এইরকম কোন ষড়যন্ত্র যদি এই মুসলমানদের কর্ণকুহরে আবার দেওয়ার চেষ্টা করা হয়, ও মুসলমানরা জেনে নেবেন, এরা দেশের ভালো চায় না। এরা ভোটের আগে তোমাকে দেওয়ার চেষ্টা করবে, আর ভোটের পরে তোমার কাছ থেকে রক্ত চুষে নেবে। এদের ষড়যন্ত্রটা এরকমই। ঠিক না ঠিক? আর ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম কাউকে টাকার অফার করে না, শাড়ি লুঙ্গির অফার করে না, চাকরির অফার করবে না। কিন্তু ভোটের পরে, নির্বাচিত হয়ে যাওয়ার পরে, যার পাওনা যেটা, যার হক যেটা, যে যেটার পাওনাদার, রাতের অন্ধকারে খলিফা উমরের মতো তার বাড়িতে পৌঁছে দেয়া হবে। বলেন ঠিক না ঠিক? দিস ইজ ইসলাম, দিস ইজ ল অফ ইসলাম, দিস ইজ অ্যাকর্ডিং টু ইসলাম। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে ইসলামী রাজনীতি, এটাই হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। চিৎকার মেরে বলতে হবে ঠিক না ঠিক? ইসলাম কখনো আগে অফার করে না কাউকে, কাউকে প্রতারণা করার চেষ্টা করে না। এখন ঘরে ঘরে কার্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 2500 টাকা, ভাবি ভোটটা মুখ দেশ, 2500 টাকা প্রত্যেক মাসে পাবো, তোর নামে একটা কার্ড করে দিন। এই কার্ডের কথা কয়াও আবার 200-300 টাকা করে নেওয়া শুরু হয়ে গেছে। কারো কাছে 1000, কারো কাছে 500, কারো কাছে 300। কাউ যদি দিতে না চায়, ভাবি টাকা তো দেওয়ার দরকার নাই, কিন্তু সবাই মিলে ভোটটা মুখ দেশ, কার্ডটা তোর নামে করে দিন। আছে না নাই? ও ভাইরা আমার, স্পষ্ট ভাষায় সাদ্দাম হোসেন জিহাদি আপনাদেরকে বলে দিতে চায়, এগুলা সব সন্ত্রাসীদের ফাঁদ, এগুলা সব এই রাষ্ট্রকে চুষে খাওয়ার ফাঁদ, এগুলা সব আমাদের আদি পিতা আদমকে ধোঁকা দিয়েছিল শয়তান, তার পথ। এই বিগত দিনে আমরা দেখেছি অনেকবার, আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে তোমরা খেয়েছ, আমাদের কোনো উন্নয়ন হয় নাই। এবার মুসলমানরা কোনো লোভ লালসার দিকে পা বাড়াবে না। এবার স্পষ্ট ভাষায় কোরআনকে বিজয় করে এবার মুসলমানদের হক আদায় করে ছাড়বে। বলেন ঠিক না ঠিক?
এবার মিস্টার ইবলিস বলছে, না না আর কাজ হবে না, এবার সুরতটা পাল্টাইতে হবে, বেশভূষাটা এবার পাল্টাইতে হবে, সামনে নির্বাচন এসে গেছে, দাড়িটা না ছাড়লে হবে না। আগে টন টাইট প্যান্ট পরেছি, এবার একটা জুব্বা কোনো মতে নেই। অকাসামুহুমা, আল্লাহর নামের কসম করেছে, ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন। আলেম ওলামা আছে, ভালো করে বুঝেন। আদমের কাছে যে বলছে, ভাই আদম আমি তোমার ভালো চাই, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি ছাড়া ভোটটা তুমি কাকে দিবা? আমরাই তো বড় দল, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনের ভাষা বুঝেন। ইন্নী লাকুমা লা মিনান নাসিহিন। ও আদম রে, কি চিন্তা ভাবনা করছো? দেখো দেখো আমার পাঞ্জাবি, আমি এক্ষুনি নামাজ পড়ে আসলাম, আমার পাঞ্জাবির ভিতরে এখনো আতরের সেন আছে, পকেটে তাকায়া দেখো, এই যে তসবি আছে আর মেসওয়াক আছে, এই সময় আছে, আর পরে বেনসনের প্যাকেট পাওয়া যাবে। কিসের প্যাকেট? 5 বেনসন। এখন তসবি আর পরে বেনসন। শয়তানি আছে না নাই? ও ভাইরা আমার, এই রূপটাই ধরেছিল শয়তান। আর আমাদের আদি পিতার সামনে এসে বলছে, লা মিনান নাসিহিন, আমি তোমার ভালো চাই, মঙ্গল চাই, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার বন্ধু, আমার কথাটা একবার শোনো, যাও যাও যাও, ওই গাছের ফল খাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের চির শান্তির জান্নাতে আজীবন থেকে যাও। বলেন তো, এইরকম বেশভূষা দ্বারা, এইরকম চক্রান্তকারী, এইরকম মনের ভিতরে মুনাফেকি নেতা নেত্রী এখন সমাজে আছে না নাই? কম না বেশি? এখন সময় এসেছে বেশি বেশি বের হওয়া, ঠিক নেবে ঠিক? মসজিদের ভিতরে কোনোদিন সেজদা দেয় নাই, কোনোদিন মসজিদের গেট চিনে নাই, এখন সময় এসেছে সামনে বারবার নামাজ পড়বে, কিন্তু আল্লাহর কসম করে বলি, ফজরের নামাজ আর এশার নামাজ তারা পড়বে না। জোহরের সময় মিটিং, তাই জোহরের নামাজ, আসরের সময় মিটিং, তাই আসরের নামাজ 3 বার, কোনো মতে মাগরিব পড়ে বাড়িতে, আছে না নাই? আর বিড়ি টানতে টানতে কার্যালয়ে এসা শেষ, আর ঘুমাইতে ঘুমাইতে মদরে বোতল, ফজর শেষ। এই রকম নেতাকে আমরা এখন লাথি মারতে চাই, তালাক দিতে চাই, ডিলেট করতে চাই, আগামীতে ইসলামী নেতা নির্বাচন করতে চাই। কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। ও পঞ্চগড়ের জনগণ, আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিল করার জন্যে অনেক পাতি নেতার দ্বারে দ্বারে আগে যাওয়া লাগছে, তেল মাখানো লেগেছে, অনেককে সার বলা লেগেছে, দরখাস্ত দিয়ে থানার মধ্যে দৌড়াদৌড়ি করা লেগেছে। এলাকার অনেক পাতি নেতার তাপে কোরআনুল কারীমের মাহফিল আয়োজন করা সম্ভব হয় নাই। আজকে ওই পাতি নেতারা কোথায়, যারা কোরআনুল কারীমের তাফসীর মাহফিল এতদিন বাধা দিয়েছিলাম, এই মসজিদ মাদ্রাসায় উন্মুক্তভাবে ইসলামের কথা বলতে যারা বাধা দিয়েছিলাম, আজকে এই পঞ্চগড়ের জমিনে এসে দেখো, আর কোরআনের মাহফিলে বাধা দিয়ে দেখো, এই পঞ্চগড়ের জনগণ পায়ের জুতা খুলে আজকে তোমাদের জবাব দিবে। বলেন কথা ঠিক কিনা? বলেন না আলহামদুলিল্লাহ। আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার ইসলাম প্রিয় রাসূলের সৈনিক, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের প্রতি আরেকবার হৃদয় নিংড়ানো ভালোবাসা সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ ভরে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক আজকে এই কনকনে শীতের রাতে আরামের বিছানাতে ঘুমাতে না যে আমাদেরকে কোরআনের বাগান জান্নাতের টুকরায় আসার বসার সুযোগ করে দিয়েছে। আলোচনার শুরুতে তার দরবারে কালিমাতুশ শুকরিয়ার ঝান্ডা জ্ঞাপন করছি। আমরা চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, দিঘারা পথহারা মানুষের একান্ত পরম দিশা, জাহিলিয়াতের সমস্ত অন্ধকারকে উৎখাত করে দিয়ে যে নবী আমাদের জন্য একটি সোনালী যুগ নিয়ে এসেছে, জান্নাতি পরিবেশে আমরা কোরআন শোনার সুযোগ পেয়েছি, সেই বিশ্ব নবীর প্রতি আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পঞ্চগড়বাসী, ভূমিকা লম্বা না করে আমি আমার আলোচনায় চলে যেতে চাই। তেলাওয়াত করেছি মহাগ্রন্থ, আসমানি গ্রন্থ, কনস্টিটিউশন অফ হিউম্যান বিং, আল্লাহর কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরা বাকারা এর 35 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ ড্রপ করেছেন। আসুন আপনাদেরকে সাথে নিয়ে 30 মিনিটের মধ্যেই ওই মেসেজটা আমরা একটু শুনে আসার চেষ্টা করি।
মনোযোগ আছে ইনশাল্লাহ? আমার সাথে দোয়া করে যাবেন তো? বামের ভাইরা দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ? এই কয়েক মিনিটেই খেলা হবে ইনশাল্লাহ, বেশি সময় দরকার নেই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করে রেখেছেন তার সহধর্মিনী সহ। আল্লাহ পাক আদমকে বললেন, আদম, জান্নাতের মধ্যে সব জায়গায় যাইবা, খাইবা, ঘুরবা, কিন্তু একটা গাছ আছে, ওই যে কন্যারে দেখা যায়, এই গাছের কাছে যেও না। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের অর্থ হচ্ছে এটা, ওয়ালা তাকরাবা, হে আদম তোমার স্ত্রী সহ ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে যেও না, হাজিহি শাজারা, ওই যে গাছ, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও জালিম হয়ে যাবা, অত্যাচারী হয়ে যাবা, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবা, আমার মুসলমানের খাতা থেকে তোমার নামটা আমি বহিষ্কার করে দেব। বলেন না নাউজুবিল্লাহ? ঘোষণা কার? আসুন, এটি হচ্ছে আয়াতে কারিমার সরল তর্জমা। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই তাফসিরে মাজহারির মধ্যে এই আয়াতের তাফসির লিখেছেন। আমরা সেখান থেকে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে যদি ধৈর্য থাকে বলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৩৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বলে, আদম রে, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো, যা মনে চায় তাই খাও, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে ঘোরাফেরা করো, কিন্তু খবরদার ওই যে জান্নাতের কন্যারে একটা গাছ দেখা যায়, ওই গাছের ধারের কাছেও তুমি যেতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন 144 জারি করে দিলাম তোমার উপরে। বলেন আল্লাহু আকবার। একটা নির্দেশ, আদম যা মনে চাই করো, কিন্তু ওই ধারের কাছে যেও না গাছের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইউ মে প্রসিভ মাই লর্ড, আমি গ্রহণ করলাম, আমি মেনে নিলাম। আল্লাহ এবং আদমের মধ্যে এই কথোপকথন যখন হচ্ছে, পাশ থেকে মিস্টার ইবলিস শয়তান এই কথাটা শুনে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। মিস্টার ইবলিস এবার ভেবে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ওই গাছের নিচে যেতে নিষেধ করে দিয়েছে, এই কথাটা আমি শুনে নিয়েছি। এবার আদমকে যে কোনো কলে চলে বলে কলে কৌশলে ওই গাছের কাছে নিয়ে যাব, আল্লাহর ওয়ার্ডারটা এবার আদমের দ্বারা আমি ভঙ্গ করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। ও পঞ্চগড়ের জনগণ, দিল থেকে আলোচনা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই ধারের কাছে যেও না গাছের। এই কথাটা যখন মিস্টার ইবলিস পাশ থেকে শুনে নিল, আল্লাহর এই অর্ডারটা অমান্য করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের এই তার হুকুমটা অমান্য করে, এই জন্যে যত চেষ্টা শয়তান জান্নাতের মধ্যে করেছিল, আদমের পিছনে মেহনত করা শুরু করে দিয়েছে। শয়তান দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করেছে, যে কোনো মূল্যে আদমকে আমি গাছের কাছে নিয়ে যাব, ওই গাছের রস খাওয়াবো, ফল খাওয়াবো, আল্লাহর অর্ডারটা অমান্য করব। আজকে দুনিয়ার জমিনে তাকায় দেখেন, যারা ইসলাম মানতে চায়, যারা কোরআন মানতে চায়, যারা ইসলামের পথে আসতে চায়, এদেরকেও ইসলাম থেকে সরাবার জন্য ওই শয়তানের যারা সন্তানরা দুনিয়ার জমিনে হাজারো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা আজকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, শয়তানদের কোনো এজেন্ডা এই বাংলাদেশে আর বাস্তবায়ন হতে দেব না। শয়তান যত শয়তানি করো, সমস্ত শয়তানিকে উৎখাত করে দিয়ে আগামীতে কোরআনের বিজয় আমরা নিশ্চিত করব। কারা কারা রাজি আছো? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। শয়তান বারবার চেষ্টা করে মানুষেরা যেন আল্লাহর আইন মানতে না পারে, কোনোভাবে যেন ইসলামের পথে ঘিসতে না পারে, কোনোভাবে যেন কোরআনের সাথে সম্পর্কিত থাকতে না পারে, কোনোভাবে যেন আল্লাহর দাসত্ব এরা করতে না পারে। এই চ্যালেঞ্জটা জান্নাতের মধ্যে শয়তান আল্লাহকে ছুড়ে দিয়েছে।
ও আল্লাহ তোমার বান্দাদের সমস্তকে নিয়ে আমি জাহান্নাম ভরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে, মিস্টার শয়তান রে, দুনিয়ার জমিনে যারা ইমানদার হবে, দুনিয়ার জমিনে যারা আল্লাহ ভক্ত হবে, ইসলাম প্রেমী যারা হবে, জীবনের বিনিময় হলেও, সন্তানের বিনিময় হলেও, মামলার বিনিময় হলেও তারা এক চুল পরিমাণ ইসলাম থেকে পিছপা হবে না। তুমি তোমার যত বড় শয়তানি চালাও না কেন, আমার খাঁটি সাচ্চা পাক্কা ইমানদার বান্দারা তোমার শয়তানি চাল কখনো জীবনে মেনে নিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও পঞ্চগড়ের জনগণ, আজকেও আপনাদেরকে বলা হচ্ছে শরিয়া আইনে আমরা মানি না। আজকেও আপনাদেরকে বলা হচ্ছে এই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আজকেও আপনাদেরকে বলা হচ্ছে আমরা রাসূলের আদর্শ দেশ চালাবো, কিন্তু এরা প্রত্যেকটাই শয়তানের দোসর। আগামী দিনেও আমরা দেখেছি এরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পক্ষে ছিল না। এবার সমস্ত শয়তানকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দিয়ে আল্লাহর দ্বীন এই জমিনে আমরা বাস্তবায়ন করাই ছাড়ব। কারা কারা রাজি আছো? তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখাও। মিস্টার ইবলিস যখন দেখলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গাছের নিচে যেতে নিষেধ করে দিয়েছে, শয়তান ভেবে নিয়েছে এবার আমি পাইছি, এই সুযোগটা আমি কাজে লাগাবো। এই সুযোগে মুসলমানদেরকে ওই জান্নাত থেকে আমি বের করার সমস্ত ষড়যন্ত্র এবার করব। যেমন ষড়যন্ত্রটা বর্তমান নতুন নাস্তিকেরা করতেছে ইসলামের বিরুদ্ধে, বলেন ঠিক না বেঠিক? আমরা তাদের চক্রান্ত ধরে ফেলেছি। একবার তারা বলল আমরা শরিয়া আইন মানি না, আর একবার নাস্তিকরা বলল আমি মুসলমানও না, আমি হিন্দুও না। শুনেন নাই? বলেন শুনেন নাই? কোন মুসলমানের সন্তান বলতে পারে আমি মুসলমানও না, আমি হিন্দুও না? ও ভাইরা আমার, আবার আপনাদের কাছে বলতে চাই, যারা সন্ত্রাসী হয়, যারা লুটেরা হয়, যারা চাঁদাবাজ হয়, যারা কোরআনের আইন চায় না, এদের কোনো ধর্ম এই জমিনে হয় না। তারা কোনো ধর্মের লোক না, সন্ত্রাসীদের কোনো ধর্ম পরিচয় নাই, ঠিক না ঠিক? অতএব এইরকম ধোঁকা জান্নাতের মধ্যে শয়তান আমাদের আদি পিতাকে দেওয়ার চেষ্টা করেছে জান্নাত থেকে বের করার জন্যে, কিন্তু শয়তানের কোনো প্রচেষ্টা প্রাথমিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্যালেন্ডার করে নাই। আল্লাহর আইন প্রথম পর্যায়ে তিনি মেনেছিলেন, কিন্তু শেষ পর্যায়ে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার সরলতার সুযোগ নিয়ে শয়তান তার শয়তানের গুঠিটা চেলেছিল, বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান আসলো, এসে বলছে ও ভাই আদম, জান্নাতের মধ্যে এতগুলা গাছ আছে, কোনোখানে যাইতে তোমাকে নিষেধ করা হয় নাই রে ভাই আদম, কিন্তু ওই যে একটা কন্যারে গাছ, ওই গাছটার নিচেই কেন আল্লাহ তোমাকে যেতে নিষেধ করে দিয়েছে, তুমি জানো নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা বলল, মিস্টার ইবলিস রে, আমাদের জানার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছে সেটা ফুল অ্যান্ড ফাইনাল, এর বাইরে মুসলমানরা কোনো কাজ করতে পারে না। আল্লাহ যেটা করতে বলেছে সেটা করবে, যেটা না করতে বলেছে সেটার দিকে ফিরেও তাকাবে না। এরা হচ্ছে মুসলমান, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনের মধ্যে আমার হুকুম ছাড়া আর কারো হুকুম চলতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। মুসলমানদের জন্য এই আয়াতটাই যথেষ্ট, মুসলমানদের জন্য এই ফরমানটাই যথেষ্ট। আগামী দিনে কোরআনের আইন ছাড়া, ইসলাম ছাড়া, কোরআনকে বিজয় করা ছাড়া মুসলমানরা এক সেকেন্ডের জন্য আর কোনো দিকে তাকাবে না, বলেন ঠিক না বেঠিক? শয়তান ষড়যন্ত্র করা শুরু করলো, আদম রে তুমি জানো না, আমি ভালো করে জানি আল্লাহ ওই গাছের নিচে তোমাকে কেন যেতে নিষেধ করেছে। ওই গাছের পাতা যদি তুমি খাও, যৌবন তোমার আজীবনও শেষ হয়ে যাবে না। আল্লাহ তোমার যৌবন ধরে রাখতে চায় না, আল্লাহ চায় তোমার যৌবন নষ্ট হয়ে যাক, এই জন্য ওই গাছের নিচে যেতে নিষেধ করেছে। তাড়াতাড়ি যাও, পাতা খাও, আর সারা জীবন যৌবন ধরে রাখো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহর আইন ছিল? আল্লাহর কি এটা মাকসাদ ছিল? ও
ও ভাইরা আমার, এইরকম একটা একটা করে ষড়যন্ত্র করে শয়তানরা আজকেও কিন্তু পিছপা নাই, আজকেও কিন্তু শয়তানরা তাদের হাত গুটিয়ে পা গুটিয়ে বসে নাই। বিগত দিনে শয়তানরা যেরকম শয়তানি করেছিল, ইসলাম বিদ্বেষীরা ইসলামের ক্ষতি করার যেরকম চেষ্টা করেছিল, তার এক তিল পরিমাণ বর্তমান চালু নাই, তার থেকে 10 গুণ বৃদ্ধি করে এখন ষড়যন্ত্র আট করা হচ্ছে। কোনো সময় বলা হচ্ছে আমি হিন্দুও না মুসলমানও না, কোনো সময় বলা হচ্ছে আমরা শরিয়া আইন মানি না, কোনো সময় বলা হচ্ছে নতুন করে মদিনার আদর্শে রাসূলের আদর্শে আমরা দেশ চালাবো। এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। মুসলমানরা বিগত দিনে তোমাকে দেখেছে, কোন নারী কোন সতীনকে এই বাংলার জমিনে আর মুসলমানরা 1 ইঞ্চি জমিন ছেড়ে দেবে না, বলেন কথা ঠিক কিনা? মিস্টার ইবলিস বলছে, ও আদম রে, আমি জানি ওই গাছটার একটা মহত্ব রয়েছে, একটা কারিশমা রয়েছে। তার ফল যদি কেউ খায়, তার পাতা যদি কেউ চিবিয়ে খায়, সারাটা জীবন তার যৌবন আর চলে যাবে না, চির যৌবনা হয়ে থাকবে। আল্লাহ তোমার যৌবনটা চায় না, এই জন্য ওই গাছের ফল খেতে নিষেধ করেছে। তাড়াতাড়ি যাও, ওই গাছের ফল খেয়ে নাও, চির যৌবনা হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটার মধ্যে ষড়যন্ত্র আছে না নাই? ধোকা আছে না নাই? কিন্তু আমাদের আদি পিতা শয়তানের ধোকা বুঝে ফেলে গিয়েছিল, শয়তানের প্রতারণা বুঝে ফেলে গিয়েছিল। শয়তান, আমার যৌবন থাক আর না থাক, আমার যৌবনের দিকে তুমি তাকিও না। আল্লাহ অর্ডার করেছে, সেটাই আমি পালন করব। আমার যৌবন থাক আর না থাক, এটা তোমাকে নিয়ে ভাবতে হবে না। ও মুসলমানের সন্তানরা, আজকে ওই মুসলমানদের দ্বারে দ্বারে ডোর টু ডোর গিয়ে মুসলমানদেরকে বলা হচ্ছে, আগামী দিনে যদি উন্নয়ন চাও, আগামী দিনে যদি সমৃদ্ধি চাও, আমাদের দলে চলে এসো, আমাদের দিকে তোমার রায় দিয়ে দাও। এইরকম মুসলমানদেরকে বলা হচ্ছে। আর ইসলামী দল তো জীবনেও ক্ষমতায় যেতে পারবে না, এদেরকে তুমি তোমার ভোট দিয়ে, আমানত দিয়ে ভোটটা নষ্ট করো না। তাদের ষড়যন্ত্র আর আমাদের আদি পিতার সাথে জান্নাতে যে ষড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্রের মধ্যে 100 মিল আছে। আমরা বলতে চাই, সেই দিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শয়তানকে কোনো বেল দেয় নাই, তার ষড়যন্ত্রে পাও দেয় নাই। আজকে তার যোগ্য সন্তান আমরাও কোনো শয়তানের ষড়যন্ত্রে আগামীতে পা দেব না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? ভাই, আলোচনা কিন্তু কাউকে কাটার মতো বিকতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু কি আছে না নাই? যদি কাটার মতো আলোচনা বিধায়, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয় নাই। পূর্বে জালিমেরা যেরকম ষড়যন্ত্র করেছে, তাদের কিছু বীজ এখনও বোধহয় এই পঞ্চগড়ের জমিনে থাকতে পারে, আছে না? যদি থাকে, আমরা কিন্তু উচিত শিক্ষাও দিতে জানি। শুধু টাকার বিনিময়ে এনেছেন বিধায় আমরা বিক্রি হয়ে গেছি তা কিন্তু না। এখন আমাদের পাওয়ার হাই ভোল্টেজে আছে। কোরআনের পাওয়ার বিগত দিনেও হাই ভোল্টেজে ছিল। মোদী সরকার, হাসিনা চির চেষ্টা করে, সারা জীবন চেষ্টা করে কোরআনের আলোকে কিন্তু নিভাইতে পারে নাই। আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, সন্ত্রাসী কায়দায় মুসলমানদেরকে দাবানোর চেষ্টা করেছে, ইসলামের ক্ষতি করতে পারে নাই। আজকেও যদি কোনো কৌশল তোমরা এই জমিনে নতুন করে আট করো, এই জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু পাল্টা জবাব দেওয়ার জন্য সবাই তৈরি আছি। বলেন ঠিক না বেঠি? ও পাগল মন রে, মনে কেন দিল্লি দিল্লি করে? ও পাগল মন রে, মনে কেন দিল্লি দিল্লি করে? আমি না পাই আমার হাসুকে বুঝাইতে, হাসু শুধু চাই দিল্লির বধূ সাজিতে। পাগল মন রে, মনে কেন দিল্লি দিল্লি করে? ও পাগল মন রে, মনে কেন দিল্লি দিল্লি করে? আছে না নাই? যারা দিল্লির গুণগান গিয়েছিল, যারা দিল্লির পাঁচটা কুত্তায় পরিণত হয়ে গিয়েছিল, আমার এই সত্য সোনার মাতৃভূমিটাকে দিল্লির অঙ্গরাজ্য পরিণত করার যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদেরকে লাথি মেরে ওই দিল্লিতেই ফেলিয়ে দিয়েছে। আবার এই সোনার সার্বভৌম, এই সোনার বাংলাদেশকে নিয়ে নতুন করে কোন নাস্তিকেরা, কোন জালিমেরা যদি সন্ত্রাসী কায়দায় চক্রান্ত করার চেষ্টা করে, আমরা আর ঘরে বসে থাকবো না। নারী পুরুষ আবার বৃদ্ধ যুবকদের সাথে নিয়ে তাদের সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ বলেন মারহাবা। ভাইরা আমার, শয়তান এই শুধু দুনিয়ার জমিনেই কিন্তু ষড়যন্ত্র করে নাই। শয়তানের ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল জান্নাত থেকে। বলেন কোথায় থেকে? আমাদের আদি পিতাকে যখন আল্লাহ বললেন খবরদার ওই গাছের কাছে যেও না, শয়তান এবার চেষ্টা করা শুরু করলো কিভাবে ওই গাছের কাছে নিয়ে যাওয়া যায়। ফাইনাল চেষ্টা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ঘটনাটা সুন্দর করে ইরশাদ করে দাঁড়িয়ে দেয়, দুনিয়ার মানুষ শোনো শোনো। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আল্লাহু আকবার। ও আদম রে, চায়া দেখো দেখো, অনেক প্রকার গাছ গুছারি দিয়ে জান্নাত ভরা আছে, কিন্তু ওই গাছটার নিচে কেন আল্লাহ তোমাকে যেতে নিষেধ করেছে? কারণ অনেক বড় ঔষধ ওই গাছের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। তাড়াতাড়ি যাও, ওই গাছের ফল খাও, যৌবনটা সারা জীবন ধরে রাখো। আদম আলাইহিস সালাম বলল, আমার যৌবনের দরকার নাই, আমার সৌন্দর্যের দরকার নাই, সমস্ত কিছু আমার জলাঞ্জলি দিয়ে চলে যাক, তারপরও আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের আইনের বিরোধিতা করতে পারি না। বলেন ঠিক না ব্যাঠিক? এবার শয়তান যখন বলল, হাহারে আমি আদমকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু এক নাম্বার চেষ্টাটা আমার ব্যর্থ হয়ে গেল, বিফল হয়ে গেল, আনসাকসেস হয়ে গেল। এবার মিস্টার ইবলিস 2 নাম্বার একটা চেষ্টা করলো আদমকে ধোঁকা দেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসের সেই চেষ্টাটা কোরআনুল কারীমের ভাষায় আমাদের জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা আন তাকুনা মালাকাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ, শয়তান যখন 1 নাম্বার চেষ্টা করেছে আদমকে ডাইভার্ট করার জন্যে, বিপথে নিয়ে যাওয়ার জন্যে, শয়তান কিন্তু সফল হয় নাই। 2 নাম্বার চেষ্টাটা এবার মিস্টার ইবলিস বলছে, আদম রে, ইল্লা আন তাকুনা মালাকাইন, তাড়াতাড়ি ওই গাছের নিচে যাও, তার ফল খেয়ে নাও, যদি ফল খাও তুমি ফেরেশতা হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। ইল্লা আন তাকুনা মালাকাইন, যাও যাও, ওই গাছের ফল খাও, ফেরেশতা হয়ে যাও। ফেরেশতার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? বলতে পারলেন না সবাই? ফেরেশতা বড় না মানুষ বড়? প্রমাণ কি? ভাইরা আমার, পঞ্চগড়ের জনগণ, অনেক ইসলামী চেতনা আপনাদের মাঝে আছে জানি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা আদম আলাইহিস সালামকে কিন্তু জান্নাতের মধ্যে পায়ে সেজদা করিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলে, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলল, সেজদা দাও। সবাই ফেরেশতারা সেজদা দিল, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস আদমের পায়ে সেজদা দিল না। কেন সেজদা দিল না? আবা, সে অস্বীকার করলো। কেন অস্বীকার করলো? ওয়াস্তাকবার, কারণ তার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে রয়েছে অহংকার, তাকাব্বরি, বড়লোকি ভাব। বলেন ঠিক না ব্যাঠিক? ও পঞ্চগড়ের জনগণ, এই আয়াত থেকে বোঝা যায়, যার কলিজার ভিতরে, যার অন্তরের ভিতরে যার্রা পরিমাণ অহংকার থাকবে, যার্রা পরিমাণ তাকাব্বরি থাকবে, যার্রা পরিমাণ ক্ষমতার বড়াই থাকবে, অহংকার থাকবে, যারা বলবে আমি ওয়ার্ডের সভাপতি, যারা বলবে আমি ইউনিয়নের সভাপতি, আমার দল যদি না করো, আমার ডাকে যদি সাড়া না দাও, আমার মিছিলে যদি না আসো, তোমার ঘর ভেঙে দেওয়া হবে, তোমার নামে মামলা দেওয়া হবে, এইরকম সাধারণ ছোট্ট একটা দায়িত্বশীল হওয়ার পরে যার অন্তরের ভিতরে অহংকার ঢুকবে, তারা শয়তানের বাচ্চা ছাড়া দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? ইসলামী দল, ইসলামী যারা রাজনীতি করে, তাদের কলিজার ভিতরে অহংকার থাকে না, ঠিক না ঠিক? কিন্তু এর বাইরে যারা আছে, আপনি তাকিয়ে দেখেন, রন্ধ্রে রন্ধ্রে অহংকারে ঠেলায় তার পা আর মাটিতে পড়ে না। সে বলে, মুই কি হনুরে, মোর বাপ চৌকিদার, এই ওয়ার্ডের দায়িত্বশীল মুই, সেক্রেটারি মুই,
এই ইউনিয়নের সেক্রেটারি সদস্য সচিব আমি। আমার দল যদি না করো তোমার নামটা কিন্তু আমি খেয়াল রাখবো। আমরা ক্ষমতায় যাওয়ার পর কি করবা? চাকরি হবে না, থানায় রিপোর্ট দিব। কি করবা? তোমার দাদির নামে কার্ড দেয়া হবে না। কি করবা? তোমার নামে ভিজিবি কার্ড আসবে না। ও ভাইরা আমার, এইরকম অহংকারের ঠেলায় মুসলমানদেরকে প্রত্যেকটা পদে পদে লাঞ্ছনা দেওয়া হচ্ছে, গঞ্জনা দেওয়া হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা দেওয়া হচ্ছে। যেমনটা প্রতারণা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে শয়তান করেছিল, আমরা বুঝে গেছি আর কোনো ষড়যন্ত্র, আর কোনো চক্রান্ত বাংলার জমিনে আমরা হতে দেব না। এখন শুধু কোরআনের বাংলাদেশ, এছাড়া আর কিছু মানি না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে, মানুষেরা রে, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাজারো ষড়যন্ত্র কিন্তু ইবলিস করেছিল। ও বান্দারা, তোমাদের আদি পিতা শয়তানের কোনো চক্রান্তই বাস্তবায়িত হতে দেয় নাই। অতএব তোমরা তার যোগ্য যারা সন্তান দুনিয়ার জমিনে আসো, যারা নামাজ পড়ো, যারা ঈমান এনেছ, যারা আমি আমার আল্লাহর কালেমা পড়েছ, আমার বিশ্বনবীকে যারা আদর্শ রূপে গ্রহণ করে নিয়েছ, আগামী দিনেও যত প্রতারণা করা হোক না কেন, যত ধোঁকা দেওয়ার চেষ্টা হোক না কেন, এই কোরআনের পথ, এই কোরআনের আইন ছাড়া তোমার জীবনে আর কিছু তুমি মানবা না। বলেন ঠিক না বেঠি? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমান নিয়ে বাঁচতে চাই, আল্লাহর কোরআনের পক্ষেই থাকতে চাই, রাসূলের আদর্শের পক্ষেই থাকতে চাই। যত লাঞ্ছনা গঞ্জনা, মামলা হামলা, ভয় ভীতি ডর আমাদেরকে দেখানো হোক না কেন, একটা সেকেন্ডের জন্যেও হাদি যেমন পিছপা হয় নাই, আমরাও হাদির উত্তর শরীফ, আল্লামা সাঈদীর উত্তর শরীফ হাজারটা অফার দিলেও আমাদেরকে আর ভাঙানো যাবে না। আমরা কোরআনের পথে থেকেই মরতে চাই, কোরআনের পথে থেকেই বাঁচতে চাই, আগামীতেই কোরআনকে বিজয় করতে চাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, মিস্টার ইবলিস এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আদম রে, তাড়াতাড়ি যাও, ফল খাও, ফেরেশতা হয়ে যাও, ইল্লা আন তাকুনা মালাকাইন। মিস্টার ইবলিসের এই কথার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, শয়তান রে, আমার ফেরেশতা হওয়ার দরকার নাই, আমি ফেরেশতার থেকেও তো বড় সম্মানী, আশরাফুল মাখলুকাত। কারণ ওই ফেরেশতা দিয়ে দিরায় আল্লাহ রব্বুল আলামিন আমার পায়ে সেজদা করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ষড়যন্ত্রটাও এবার মিস্টার ইবলিসের ভেস্তে গেল, নষ্ট হয়ে গেল। মিস্টার ইবলিস এবার 3 নাম্বার ষড়যন্ত্র করা শুরু করে দিল। মিস্টার ইবলিস দেখলো, হারে, এক এক করে দুইটা তীর আমি নিক্ষেপ করলাম, গুলি মারলাম, আদমকে তো সরানো গেল না, আদমকে তো ভাঙানো গেল না, আদমকে তো ওই গাছের নিচে নিয়ে যাওয়া গেল না। এবার 3 নাম্বার চেষ্টাটা করে দেখি কিভাবে আদম ওই গাছের কাছে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আও তাকুনা মিনাল খালিদিন। রব্বুল আলামিন শয়তানের চক্রান্তটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলল, আদম রে, তুমি সারা জীবন জান্নাতে থাকো, এটা আল্লাহ চায় না। আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করতে চায়। আন তাকুনা মিনাল খালিদিন, আল্লাহ চায় তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও। যদি আজীবন, সারাটা জীবন যদি জান্নাতে থাকতে চাও, তাড়াতাড়ি ওই গাছের নিচে যাওয়ার ফল খেয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। ও পঞ্চগড়ের জনগণ, এবার আরেকটা প্রশ্ন করতে চাই, এই কথাটার মধ্যেও ষড়যন্ত্র আছে না নাই? শয়তান বলছে আল্লাহ চায় না তুমি জান্নাতে থাকো, তাড়াতাড়ি বের হয়ে যাবে, এটা আল্লাহ চায়।
অতএব তাড়াতাড়ি ফল খাও, জান্নাতে থেকে যাও। আসলে ওই গাছের ফল খাইলে আর জান্নাতে থাকা যায়? কিন্তু শয়তান কি বলছে? ফল খাও, জান্নাতে থেকে যাও আজীবন। তুমি যদি আজীবন থাকতে না পারো, এই জন্য আল্লাহ ওই গাছের ফল খাইতে নিষেধ করছে, যাইতে নিষেধ করছে। আমার বুদ্ধি ধরো, আমি তোমার ভালো চাই, তাড়াতাড়ি যাও, ওই গাছের ফল খাও, সারা জীবন জান্নাতের মধ্যে থেকে যাও। চিৎকার মারে বলেন, শয়তানি আছে না নাই? এটা ছোট শয়তান না বড় শয়তান? এবার বড় শয়তান এভাবে বলেছে, ভাইরা আমার, এক সময় তারা বলেছে আমরা এই ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। আর ফাইনাল শয়তান এসে বলল, কোন রকম মক্কা মদিনার ইসলাম না, আমরা সরাসরি রাসূলের আদর্শে দেশ চালাবো। বলেন ঠিক না ঠিক? ও বেটা, তোমাকে বলতে চাই, বিগত দিন তুমি ছিলা, তোমার মা ছিল, তোমার বাবা ছিল, তোমার গোষ্ঠীর মানুষেরা এই বাংলার জমিনকে শাসন করেছিল। সেই সময় মদিনার ইসলাম কি ছিল না? সেই সময় কেন ইসলামী বানাতে পারো নাই? সেই সময় কেন রাসূলের আদর্শ মানতে পারো নাই? সেই সময় তো ইসলামকে বাস দিয়েছিলা, সেই সময় তো ইসলামকে ব্যবহার করেছিলা, কিন্তু ইসলামের কোনো উপকার তোমার দ্বারা হয় নাই। বলেন ঠিক না ব্যাঠি? কি চাল দিতে চাও? কি কথা বলতে চাও? মুসলমানরা তোমাদের শয়তানি, তোমাদের চাল, তোমাদের সব কিছু ধান্দা মুসলমানরা কিন্তু ঠিকই বুঝে গেছে। বলেন ঠিক না ব্যাঠি? মিস্টার ইবলিস যখন বলল, আদম রে, আও তাকুনা মিনাল খালিদিন, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দিতে চায়, আর যদি জান্নাতে থাকো তাড়াতাড়ি যে ফল খাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মিস্টার ইবলিস রে, তুমি জানো না আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সারা জীবনে থাকার জন্য আমাকে বানায় নাই, আল্লাহ ওই দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্যই আমাকে বানিয়েছে। রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমাকে ওই জমিনে আল্লাহ নিয়ে যাবে, আমার দ্বারা রাজনীতি করিয়ে নেবে, আমার দ্বারা সমাজনীতি করিয়ে নেবে, আমার দ্বারা রাষ্ট্র পরিচালনা করিয়ে নেবে, আমার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত করে নেবে। এই জন্য রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় নিয়েই যাবে। আমি তো সারা জীবন জান্নাতে থাকার জন্য আল্লাহ আমাকে বানায় নাই, তবে কোনো একদিন জান্নাত আমার বাড়ি, আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দিবে। কিন্তু এখন জান্নাত থেকে আমাকে দুনিয়ায় তো যেতেই হবে। তুমি যে ষড়যন্ত্র করেছো, এই ষড়যন্ত্র আমি বুঝতে পেরেছি। আমি আদম, আমার মধ্যে বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, আমার মধ্যে ইসলামের মহব্বত রয়েছে, কোরআনের মহব্বত রয়েছে। আমি তোমার শয়তানি কথায় কখনো পা দিতে পারি না। বলেন ঠিক না ব্যাঠি? আমরা সব বুঝি। ইসলামের আগামী দিনের বিজয় কেউ ঠেকাতে পারছে না। দিকে দিকে ইসলামের গুঞ্জন শোনা যাচ্ছে, কোরআনের বিজয় শোনা যাচ্ছে। তোমাদের দেহে আগুন জ্বলে গেছে, তোমাদের কলিজার ভিতরে জ্বালাপোড়া তৈরি হয়ে গেছে। এখন এই সাদা সিধা মুসলমানদেরকে ভাঙানোর জন্য, ইসলাম প্রিয় মুসলমানদেরকে, তৌহিদ প্রিয় মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করার জন্য, এদের অন্তরের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব ঢুকিয়ে দেওয়ার জন্য একটা একটা করে ষড়যন্ত্র তোমরা করতেছ। আর কোনো ষড়যন্ত্র বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না। বলেন ঠিক না ঠিক? আমরা বেঁচে থাকতে, এই পঞ্চগড়ের যুবকরা বেঁচে থাকতে, ইমানদার নামাজিরা বেঁচে থাকতে, তোমাদের কোনো ফাঁদে আর পা দেব না। বলেন ঠিক না ঠিক? শয়তানের ষড়যন্ত্রে কারা কারা পা দেবেন? আছে দুই একজন? তাহলে বোঝা গেল আগামী দিনে ইসলাম ছাড়া কোনো কিছু মানি না। আরো জোরে মানি না। ঠিক আছে তো ইনশাল্লাহ? ও ভাইরা আমার, এক করে তিনটা বার চেষ্টা করলো মিস্টার ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইভার্ট করানোর জন্যে, আদমকে গুমরাহ করার জন্যে, নষ্ট করার জন্যে জোর করে ওই জান্নাতের মধ্যে যে গাছের নিচে আল্লাহ যেতে বারণ করেছে, ওই গাছটার ফল খাওয়ানোর জন্যে তিনবারে চেষ্টা করেছে। কিন্তু আমাদের আদি পিতা আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে যাকে বানিয়েছে, কুদরতি হাতে বানিয়েছে, শয়তানের তিনটা চক্রান্তে কিন্তু কোনো সময় পা দেয় নাই। বলেন ঠিক না ঠিক? আপনারা পা দেবেন? টাকা দিতে চাইলে, শাড়ি দিতে চাইলে, লুঙ্গি, 1000 টাকার নোট, চাকরি যদি দিতে চায়, বিধবা ভাতা কার্ড যদি দিতে চায়, 2500 টাকার ফ্যামিলি কার্ড যদি করে দিতে চায়, পিনকোড যদি দিতে চায়, মেডিকেল সব ফ্রি, এইরকম কোনো ষড়যন্ত্র যদি এই মুসলমানদের কর্ণকুহরে আবার দেওয়ার চেষ্টা করা হয়, ও মুসলমানরা জেনে নেবেন, এরা দেশের ভালো চায় না। এরা ভোটের আগে তোমাকে দেওয়ার চেষ্টা করবে, আর ভোটের পরে তোমার কাছ থেকে রক্ত চুষে নেবে। এদের ষড়যন্ত্রটা এরকমই।
ঠিক না ঠিক? আর ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম কাউকে টাকার অফার করে না, শাড়ি লুঙ্গির অফার করে না, চাকরির অফার করবে না, কিন্তু ভোটের পরে নির্বাচিত হয়ে যাওয়ার পরে যার পাওনা যেটা, যার হক যেটা, যে যেটার পাওনাদার, রাতের অন্ধকারে খলিফা উমরের মতো তার বাড়িতে পৌঁছে দেয়া হবে। বলেন ঠিক না বা ঠিক? দিস ইজ ইসলাম, দিস ইজ ল অফ ইসলাম, দিস ইজ অ্যাকর্ডিং টু ইসলাম। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে ইসলামী রাজনীতি, এটাই হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। চিৎকার মেরে বলতে হবে ঠিক না ঠিক? ইসলাম কখনো আগে অফার করে না কাউকে, কাউকে প্রতারণা করার চেষ্টা করে না। এখন ঘরে ঘরে কার্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 2500 টাকা ভাবি, ভোটটা মুখ দেশ, 2500 টাকা প্রত্যেক মাসে পাবো, তোর নামে একটা কার্ড করে দিন। এই কার্ডের কথা কয়াও আবার 200-300 টাকা করে নেওয়া শুরু হয়ে গেছে। কারো কাছে 1000, কারো কাছে 500, কারো কাছে 300। কেউ যদি দিতে না চায়, ভাবি টাকা তো দেওয়ার দরকার নাই, কিন্তু সবাই মিলে ভোটটা মুখ দেশ, কার্ডটা তোর নামে করে দিন। আছে না নাই? ও ভাইরা আমার, স্পষ্ট ভাষায় সাদ্দাম হোসেন জিহাদি আপনাদেরকে বলে দিতে চায়, এগুলা সব সন্ত্রাসীদের ফাঁদ, এগুলা সব এই রাষ্ট্রকে চুষে খাওয়ার পাপ, এগুলা সব আমাদের আদি পিতা আদমকে ধোঁকা দিয়েছিল শয়তান, তার পথ। এই বিগত দিনে আমরা দেখেছি অনেকবার আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে তোমরা খেয়েছ, আমাদের কোনো উন্নয়ন হয় নাই। এবার মুসলমানরা কোনো লোভ লালসার দিকে পা বাড়াবে না। এবার স্পষ্ট ভাষায় কোরআনকে বিজয় করে এবার মুসলমানদের হক আদায় করে ছাড়বে। বলেন ঠিক না ঠিক? এদের হাতে 8 বছরের আসিয়া পর্যন্ত এখন নিরাপদ না। 8 বছরের ফুটফুটে মেয়ে আসিয়া, তাকেও ধর্ষণ করতে তোমরা পিছপা হও নাই। সোহাগের মতো ছেলেকে দিনে দুপুরে রাতে রাস্তার মধ্যে ফেলিয়ে পাথর দিয়ে তোমরা থেতলে দিয়ে তার লাশের উপরে তোমরা নৃত্য করেছো। বাংলার মুসলমান ভুলে যায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে নিয়ে যখন টালবাহানা শুরু করে দিয়েছিল, চিকিৎসার নামে যখন ড্রামা করেছিল, একটা বারের জন্য ওই নাস্তিকদের মুখ থেকে একটা কথা বের হয় নাই। হাজার হাজার আলেম ওলামার নামে শত শত মামলা দিয়েছিল, তারপরও নাস্তিকেরা কিন্তু চুপ করেছিল। বলেন ঠিক না ঠিক? এখন তোমরা বলতেছো আমরা মদিনার ইসলাম চাই, এখন তোমরা বলতেছো আমরা রাসূলের আদর্শে দেশ চালাবো, তোমাদের শয়তানি আমরা ধরে ফেলেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও দুদু, কোনো কাজে কাজ হবে না, কোনো কথায় কাজ হবে না। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, ইসলামের আইন ছাড়া, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া কোনো কথায় কোনো কিছু দিয়ে কাজ হবে না দুদু। অযথা বিফল চেষ্টা তুমি আর করো না। ঠিক না ঠিক? ভাইরা আমার, এক এক করে 3-3 বার চেষ্টা করেছে মিস্টার ইবলিস আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইভার্ট করার জন্য, জান্নাত থেকে বের করার জন্য, আল্লাহর হুকুমটা অমান্য করার জন্য কিন্তু অনেকবার চেষ্টা করেছে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা এত মজবুত ছিল, আমাদের আদি পিতা, আমাদের যোগ্য পিতার ঈমানটা এত মজবুত ছিল, শাহাদাতকে মেনে নেবে, মৃত্যুকে মেনে নেবে, তারপর শয়তানের কোনো কাজে কাজ দিবে না, কথা দিবে না, পা ফেলবে না। বলেন ঠিক না ঠিক? আপনাদেরকে যদি কোনো লোভ দেয়া হয়, লালসা দেয়া হয়, এই কোরআনের আইন ছাড়া কি অন্য আইনের পক্ষে যাবেন? অন্য মিছিলে কি যাবেন? মিছিলে যদি যেতেই হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মিছিলেই আমরা যাব। ঠিক না ঠিক? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে। ঠিক আছে তো? ঠিক আছে? মৃত্যুর আগের দিন পর্যন্ত এই ওয়াদা ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। জান্নাতি ক্যামেরা দিয়ে আল্লাহ আমাদের এই ওয়াদা তুমি রেকর্ড করে রাখো। আল্লাহ আমরা একসাথে বাঁচতে চাই, কোরআন নিয়েই মরতে চাই, একসাথে তোমার জান্নাত চাই। বলেন আমিন। ভাইরা আমার, এক এক করে 3-3 বার চেষ্টা করেছে মিস্টার ইবলিস, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইভার্ট করতে পারে নাই। এবার লাস্ট একটা পদক্ষেপ নিয়েছে মিস্টার ইবলিস। এবার লাস্ট একটা সুরত ধারণ করেছে, নামাজির সুরত। কিসের সুরত? জুব্বা পরেছে, পাগড়ি পরেছে, আর দাড়িও ছেড়ে দিয়েছে। একবার নির্বাচনের আগে উমরাও করে এসেছে, হজও করে এসেছে, আর পকেটের মধ্যে সবসময় তসবিহ আর তসবিহ আর আতর আর মেসওয়াক। আসরের নামাজ কোনো কোনো দিন মিস্টার ইবলিস 3 বারও পড়েছে।
কয়বার? একটা জনসভার সময় একবার। এখান থেকে আরেকটা জনসভায় যখন গিয়ে যাবে, হাইরে মানুষেরা দেখবে নেতা নামাজ পড়েন, আর একবার আসরের নামাজ, বলবে স্যার ওইখানে তো আসরের নামাজ পড়লেন। বলছে থাম, নামাজ না পড়লে লোকেরা কি কবে? আসরের সময় হয়েছে, এখানে নামাজ পড়ে মাগরিবের আগে আরেকটা জনসভা, যা বলছে ভাইরা আমাকে 1 মিনিট টাইম দেন, উজুটা তাড়াতাড়ি করে আসরের নামাজটা সেরে নেই। পাক্কা নামাজি, ইতিপূর্বে পড়ছে 2 বার, এইবার সহ। এই যে নেক সুরত ধরেছে এবার শয়তান, জুব্বা পরেছে, মাথার মধ্যে পাগড়ি দিয়ে আদম আলাইহিস সালামের সামনে এসেছে। ভাই আদম রে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সুরতটা, তার ওই চল ছাতুরিটা কোরআনুল কারীমের ভাষায় আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ওয়া কাসামুহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। বিগত 3 বার চেষ্টা করে যখন বিফল হয়ে গেল, এবার মিস্টার ইবলিস বলছে না না আর কাজ হবে না, এবার সুরতটা পাল্টাইতে হবে, বেশভূষাটা এবার পাল্টাইতে হবে, সামনে নির্বাচন এসে গেছে, দাড়িটা না ছাড়লে হবে না। আগে টন টাইট প্যান্ট পরেছি, এবার একটা জুব্বা কোনো মতে নেই। অকাসামুহুমা, আল্লাহর নামের কসম করেছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আলেম ওলামা আছে, ভালো করে বুঝেন। আদমের কাছে যে বলছে ভাই আদম আমি তোমার ভালো চাই, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি ছাড়া ভোটটা তুমি কাকে দিবা? আমরাই তো বড় দল, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের ভাষা বুঝেন। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম রে, কি চিন্তা ভাবনা করছো? দেখো দেখো আমার পাঞ্জাবি, আমি এক্ষুনি নামাজ পড়ে আসলাম, আমার পাঞ্জাবির ভিতরে এখনো আতরের সেন আছে, পকেটে তাকায়া দেখো এই যে তসবি আছে আর মেসওয়াক আছে, এই সময় আছে, আর পরে বেনসনের প্যাকেট পাওয়া যাবে। কিসের প্যাকেট? 5 বেনসন। এখন তসবি আর পরে বেনসন। শয়তানি আছে না নাই? ও ভাইরা আমার, এই রূপটাই ধরেছিল শয়তান। আর আমাদের আদি পিতার সামনে এসে বলছে লামিনান নাসিহিন, আমি তোমার ভালো চাই, মঙ্গল চাই, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার বন্ধু, আমার কথাটা একবার শোনো, যাও 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 ওই গাছের ফল খাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের চির শান্তির জান্নাতে আজীবন থেকে যাও। বলেন তো এইরকম বেশভূষা দ্বারা, এইরকম চক্রান্তকারী, এইরকম মনের ভিতরে মুনাফেকি নেতা নেত্রী এখন সমাজে আছে না নাই? কম না বেশি? এখন সময় এসেছে বেশি বেশি বের হওয়া, ঠিক না ঠিক? মসজিদের ভিতরে কোনোদিন সেজদা দেয় নাই, কোনোদিন মসজিদের গেট চিনে নাই, এখন সময় এসেছে সামনে বারবার নামাজ পড়বে, কিন্তু আল্লাহর কসম করে বলি ফজরের নামাজ আর ঈশার নামাজ তারা পড়বে না। জোহরের সময় মিটিং তাই জোহরের নামাজ, আসরের সময় মিটিং তাই আসরের নামাজ 3 বার, কোনো মতে মাগরিব পড়ে বাড়িতে, আছে না নাই? আর বিড়ি টানতে টানতে কার্যালয়ে এসা শেষ, আর ঘুমাইতে ঘুমাইতে মদরে বোতল, ফজর শেষ। এই রকম নেতাকে আমরা এখন লাথি মারতে চাই, তালাক দিতে চাই, ডিলেট করতে চাই, আগামীতে ইসলামী নেতা নির্বাচন করতে চাই। কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার। রব্বুল আলামিন বলেন ওয়াকাসামুহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। অনেক সন্ত্রাসী থাকবে, অনেক শয়তানি থাকবে, তাদের রূপ পাল্টাবে, তাদের কায়া বদলাবে। মুসলমানরা যখন কোরআনকে বিজয় করার আন্দোলনের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, তারা তখন কায়া বদলাবে। ভাবি ও বুজান, ভোটটা নষ্ট করিস না বুজান, তোর নাম মন্না মুখস্থ আছে, তোর নামে একটা ভাত আমি করে দিব, তোর নামে একটা কার্ড আমি করে দিবই দিবই, যা হয়ে যায় যাক। ও ভাবি ও বুজান, ভোটটা কিন্তু আমাকে দেশ। ও মায়েরা আমার, ও বোনেরা আমার, আপনাদের কাছে বনে যেতে চাই, এইরকম কোনো সন্ত্রাসী যদি লোভ দেয়, লালসা দেয়, কোনো শাড়ি নিয়ে যদি আপনার কাছে যায়, কোনো কাটের কথা বলে, কোনো ভিজিএফের কথা বলে, ফ্যামিলি কাটের কথা বলে, আপনি নিশ্চিত ভেবে নেবেন এরা শয়তান। আদমকে যেমন ওয়াসওয়াসা দিয়েছে, আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আপনার দারোগায় গিয়েছে। অতএব আগামী দিনে কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া, নামাজি ছাড়া আর কাউকে আপনার আমানত আপনি দিতে পারেন না, ঠিক না বেঠিক? মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
মিস্টার আবু জেহেল অনেক কথা বলেছে, ও সুমাইয়া রে, এই মক্কার জমিনে সব থেকে বড় বিল্ডিংটা আমি তোমার নামে করে দেব। ও সুমাইয়া, তোমার স্বামীকে আর কাজ করতে হবে না, সারাটা জীবন বসে বসে খাবা, বসে বসে থাকবা, রাস রানীর মতো জীবনটা পার করে দিবার। সুমাইয়া, একটা বারের জন্যে মোহাম্মদের কালেমাকে ছেড়ে দাও, আমি আবু জেহেলকে মেনে নাও, ভোটটা আমাকে দাও। ও মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শোনে কি পরিমাণ ইমান রব্বুল আলামিন একজন মহিলার সুমাইয়ার কপালে জুটিয়েছিল রে মায়েরা। হাজারটা লোভ লালসা দিয়ে আপনার সামনে কিন্তু যাবে। সুমাইয়াকে বলা হলো তুমি রাজরানী হয়ে থাকবা, তোমার স্বামীকে দুনিয়ার জমিনে আর কোনো কাজ করতে হবে না। এমন প্রপোজ, এমন অফার দেওয়ার পরেও মা সুমাইয়া সেই দিন বলেছে, আবু জেহেল রে, তোমার কথা শুনি না, তোমার আদর্শ মানি না, আমি যার আদর্শ মানি তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ আর আল্লাহর আইন ছাড়া আমি আর কাউকে মানতে পারি না। বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া এই কথা বলার পরে আবু জেহেল, আপনারা ইতিহাস জানেন, বললাম লজ্জাস্থানে ডুগাই দিয়ে তাকে নিহত করেছে। বলেন ইন্না লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেছে সুমাইয়া, আল্লাহকে ডাক দিয়ে সুমাইয়া বলেছে, আল্লাহ আমাকে উলঙ্গ করেছে, আমার লজ্জাস্থানে বল্লম ডুবে দিয়েছে। আবু জেহেল, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ আমার ইজ্জত দেখে নিল, তুমি তো কই, তুমি নাই, আমি তোমাকে দাওয়াত দিলাম, চলে আসো, আমি সুমাইয়াকে দেখে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বলে, জিবরিল সুমাইয়া দাওয়াত দিয়েছে, খালি হাতে যাব না, জান্নাতুল ফেরদাউসের একটা ঘর হাতের মধ্যে নিয়ে নাও জিবরিল, আমি আমার বান্দি সুমাইয়াকে দেখতে যাব। বলেন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের একটা ঘর নিয়ে নিজের বান্দি শহীদ হয়ে গেল সুমাইয়া তার চোখের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখে দেখে পৃথিবীর জমিন থেকে দুইজন রমণী ইন্তেকাল করেছে। একজন হচ্ছে আসিয়া, ফেরাউনের স্ত্রী, আরেকজন হচ্ছে আবু জেহেলের বল্লমে নিহত হওয়া মা সুমাইয়া। ও মায়েরা আমার, আপনারা তো সেই সুমাইয়ার উত্তরসূরি, আপনারা তো সেই আসিয়ার উত্তরসূরি। কোনো প্রপোজ, কোনো শাড়ি লুঙ্গি টাকার প্রপোজ যেন আপনার ইমানকে নষ্ট করতে না পারে। স্বামী যদি অবাধ্য হয়ে যায় যাক, স্বামী যদি বিপক্ষে চলে যায় যাক, ভাসুর বিপক্ষে চলে যায় যাক, সন্তান অন্য দল করে করুক, কিন্তু মায়ের আমার ওই জান্নাতের আশায়, ওই জান্নাতের নাজ নিয়ামতের জন্যে আপনি কোরআন ছাড়া অন্য কোনো পাশে কোনো দিকে আর সাপোর্ট করবেন না। ঠিক না ব্যাঠি? রাজি আছেন ইনশাল্লাহ? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে কবুল করেন, বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা মিন দুনিল্লাহ। ও বান্দা বান্দিরা, ইমানদারেরা, শয়তানকে বন্ধু বানাইও না, শয়তানের দল করিও না, শয়তানের মিটিংয়ে যাবা না, শয়তানের মিছিলে যাবা না, শয়তানের পক্ষে কোনো কাজ করবা না। ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতান, স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, শয়তানকে সাপোর্ট দিবা না, শয়তানের কথা শুনবা না, শয়তানের দিকে পা বাড়াবা না। যেখানে আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, কোরআন নাই, কোরআনের আইন নাই, রাসূলের আদর্শ নাই, রাসূলের দাঁত ভাঙা সেই বদরের, সেই রক্ত ঝরা বদরের আদর্শ যেই জায়গায় নেই, যেই দলে নাই, যেই মতে নাই, আল্লাহর কসম কোনো নর নারী, কোনো মুসলমানের সন্তান ওই সন্ত্রাসীদের দলে, ওই শয়তানের দলে কখনো যেতে পারে না। বলেন ঠিক না ব্যাঠি?